জেলখানা। এই বাড়ির বউ হয়েছে আমি মহা ভুল করেছি, এখানে কোনো কালচার নেই, আমার একদম ভালো লাগছে না। না ওসব কথা বাদ দিয়ে আমি বলছেন একটু নাচ গান প্র্যাকটিস করে নিই। तेरे पीला मोर चरल जवानी कभी न लगन लगी, हे राजा जी बजा बाजी की ना बाजी, हे सैया जी बजा बाजी সাবাস, দারুণ 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 নাচ গান করেছো। মনে হচ্ছে স্টার জলসার আসরটাই আমার ঘরে বসে গেছে। তুমি কাউকে ইনসাল্ট করছো অর্ঘ? মোটেই না, আমি তো তোমার প্রশংসাই করছি। ছি 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 ছি। তুমি আমার নাচ গান বন্ধ করলে কেন? কেন বন্ধ করলাম জানো না? বাড়িতে একটার পর একটা বিপদ জানো। শ্বশুর বাড়িতে বকুল খুন হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বেও জেলে গৌরবকে বিয়ে করেছে। গৌরবও ঠিক নেই, দিনের পর দিন মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলতে চাইছে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করছো, তোমার লজ্জা করছে না? না করছে না, আমি যে লজ্জার সঙ্গে এক শয্যায় শুয়ে থাকি। তোমার মধ্যে কি ভদ্রতা সভ্যতা বলে কিচ্ছু নেই? সংসারের ভালো মন্দ বলে তুমি কিছুই বোঝো না। তুমি বোধহয় আমার ক্যারেক্টারটাই জানো না। জানি বিয়ের আগে তো হাসপাতালে লোক ঠকাতে, হোটেল বার নাইট ক্লাবে গিয়ে নাচ গান করে পয়সা রোজগার করতে। সেই জন্য তো তোমাকে পছন্দ করেছি। চাকরি করা ছেলে আমার উপযুক্ত লাইফ পার্টনার হবে। মনে তোমার ওই ভাবনার চাকাটাকে না এরোপ্লেনের মতো আকাশে উড়িয়ে দাও। মেশিনারি কোনো ডিস্টার্ব থাকলে সেগুলো একটু সারিয়ে সুরিয়ে নাও, তা না হলে বাস্তবের মাটিতে তুমি কখনো অবতরণ করতে পারবে না। বি কেয়ারফুল অর্ঘ, ফারদার আমার সঙ্গে এভাবে কথা বলবে না, তাহলে আমি তোমার সম্মান রাখতে পারবো না। দোহাই মুন্নি দোহাই, তোমার ওই আধুনিক রাগের মিটারটাকে কমিয়ে এই পল্লী বাংলা আর 5টা গৃহবধূর মতো তুমি নিজেকে বধূ করে তোলো। তা না হলে তোমার ওই আধুনিক পোশাকের রং বেরঙের ছন্দ তোমার শরীর থেকে কখনোই বেরোবে না মা মা গন্ধ। কি বললে? মা? হ্যাঁ মা, ওই যে মা বাধা নিশা। ওরে বাবা, তুমি যে সুরের জগতে হেমন্ত মান্না হয়ে উঠেছো। তুমি যদি আশা লতা হয়ে উঠতে পারো তাহলে আমি কেন মান্না হেমন্ত হতে পারবো না? তাছাড়া আমি হচ্ছি তোমার লাইফ পার্টনার। ওই সব না করলে তোমার বন্ধু মহলে আমি একেবারে নো কেয়ার হয়ে যাব। অসহ্য, রাগে যেন আমার গা জ্বলে যায়। বৌমা, কিছু বলবেন? তুমি কি একটু আগে নাচ গান করছিলে? প্র্যাকটিস করছিলাম। কিন্তু তুমি কি ভুলে গেছো বৌমা, কয়েকদিন আগে তোমার টিউমার অপারেশন হয়েছে? তাতে কি হয়েছে? ও সব ঠিক হয়ে গেছে। কিন্তু আজও তো তোমার মনটা ঠিকঠাক হয়নি বৌমা। আপনারা কি বলতে চাইছেন? আমার চৈতন্যে কলঙ্কের কালি ছেড়াতে চাইছেন? হ্যাঁ অর্ঘ, তোমাকে বলছি, তোমার বাড়িতে যাই কিছু ঘটনা ঘটে যাক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার অপারেশন হয়েছে বলে আমি নাচ গান প্র্যাকটিস করতে পারবো না, এ প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। বৌমা, তুমি কি কোনোদিন মধ্যাহ্নের সূর্যটাকে ভালো করে দেখেছো? কেন দেখবো না? অবশ্যই দেখেছি। তাহলে বলো তো বৌমা, দিনের প্রখর সূর্যটাকে হঠাৎ করে যদি রাহু গ্রাস করে ফেলে তাহলে সূর্যের অবস্থান কেমন হয় বলতে পারবে? বুঝি না বাবু, একটা সংসার নেজ্ঞানের ফ্যাক্টরি। কি করে বুঝবে মুন্নি? কারণ তুমি যে সংসার সেজে আছো একটা ডানা কাটা পরি। ঢের হয়েছে, আর ঢং দেখিয়ে কথা বলো না। সংসার নিয়ে কত ভাবো,
দিন রাত বকুনি আর ঝাঁকুনি দিয়েই চলছে। অসহ্য। আমি বেডরুমে চললাম। ওরে ওরে অর্ঘ, আমি নিজেকে এখনো প্রশ্ন করি, সত্যি যে বকুল খুন হয়ে গেছে? হ্যাঁ বর্দা, সত্যি দিদি খুন হয়ে গেছে। আর সেই খুনের বদলা নিতে আমি জামাইবাবুকে জোর করে বিয়ে করেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো দাদা, তোমরা আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন দিদির খুনের বদলা নিতে পারি, চরম বদলা। ওগো মঙ্গলময় ঈশ্বর, গৌরব আর ঝিলিকের জীবনে কান্না নয়, ওদের জীবনে তুমি খুশির ঝর্ণা বইয়ে দাও দয়াময়, খুশির ঝর্ণা বইয়ে দাও। ডিং ডিং ডিগানা রাশের খাজানা দিনা ওই ওই রাশে তোর ফুল রাশে দেখি মালাই চমচম সত্য ছাড়ে তোরা তোরে প্রেমের কথা ওই ঘুরি ওড়া তো আমার হাতে ঘুরি ওড়া তো আমার হাতে বকুল, বকুল তুমি কোথায় হারিয়ে গেলে? বকুল তুমি কোথায় হারিয়ে গেলে? আমি যে তোমাকে যারা বাঁচবো না বকুল, তুমি ফিরে এসো বকুল, তুমি ফিরে এসো। মাল তো নয় যেন সাল্লাম মালপুয়া। একটু আগে তো বেহুশ হয়ে আমার ওই ফাঁকা বারান্দাতে পড়েছিল। ওর প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বের করে রেখেছি আমার এই বুকের পোস্ট অফিসে। এই যে ম্যাডাম, একটু মদ দেবেন? মদ সালা নতুন খদ্দের বলে কেউ আমাকে ধারে মদ দিচ্ছে না। আর আর পকেট মারি না হলে ওই তো একটা বোতল ভর্তি মদ, ওইটাকে আমি সাবার করবো। মালানা ভদ্র লোকেদের আমি ধারে মাল দিই না, কারণ পর মাতালদের কথার দাম আছে, কিন্তু আপনাদের মতন ভদ্র লোকেদের নেই। কে কে তুমি? প্রত্যেকের মতন চমকে উঠলো যে এই মালটা আমাকে চেনে না কি? এই মালটা তো আমি কখনো দেখিনি। অনেকে সালা পকেট মেরেছি, এই সালার পকেটও কোনোদিন মানিনি। দেখি মালটা কি বলতে চাইছে। বকুল, বকুল তুই বেঁচে আছো? তাহলে ওরা যে বললে মামা তোমাকে খুন করে মাটির তলায় পুঁতে দিয়েছে। আমাকে? হ্যাঁ, আর সেই জন্য তোরা জোর করে ঝিলিকির সময় বিয়ে দিয়ে দিয়েছে। আমি বকুলতে যাব কান্দাকে? আমি তিতলি আছি বাবা, তিতলি। কি বললে? তুমি তুমি আমার বকুল নও? না, আমি আপনার বকুল নই। আর কতবার বলবো আমি তিতলি আছি, তিতলি। দোহাই দোহাই বকুল, দোহাই, এত এত রাগ অভিমান করো না। আমি জানি আমার প্রতি বেশি শ্রদ্ধা ভক্তির কারণে আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি, অনেক অপমান করছি, তাই বলে তুমি আমাকে এইভাবে এড়িয়ে থাকবে? বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে তুমি আমার একটা কথা রাখবে। কথা? মদ খেয়ে আমার বুকের জ্বালাটা জুড়াতে চাই। মদ ছাড়া আমি আর বাঁচবো না বকুল, তাই তোমার হাতের এই মদের বোতলটা তুমি আমাকে দেবে। সত্যি যদি তুমি আমার বকুল হও, তাহলে আমার এই দুঃখ দুর্দশাটা তুমি বুঝতে পারবে। দাও ওই মদের বোতলটা তুমি আমার দাও। নতুন বাবা বলেছি না মগরা কাকু আমি মাল দিই না। তাহলে এই নাও আমার গলার চেন। এটা নিশ্চয়ই তোমার মদের থেকে কম দাম হবে না? এই চেনটা তো সালা অনেক দাম। ঠিক আছে বাবা, মালের দাম দিয়ে দিলে না, এই চেনটা তুমি ফেরত পেয়ে যাবে। এই নাও তোমার মদ। বকুল, সত্যি সত্যি মদের বোতলটা তুমি আমার হাতে তুলে দিলে? তবে কি তুমি ফালতু এটা কেন করছো বাবু? মাল খাও আর ভাগো এখান থেকে। মদ খাবার চলে যাবো এখান থেকে, মদ খাবার চলে যাবো এখান থেকে। তুমি
তুমি যখন আমার শেষ দেখতে চাও তখন মদ খেয়ে আমি আমার জীবনটা শেষ করে দেব। না বাবু, ওইভাবে মদ খেও না। বাধা দিও না বকুল, বাধা দিও না। আমি চলেই যাচ্ছি। তবে কোথায় যাব তা আমি জানি না। তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, আমি মরে গেলে তুমি অন্তত একটু চোখের জল ফেলো বকুল, তুমি অন্তত একটু চোখের জল ফেলো। আমি স্বর্গে যেতে যেতে শেষ জল হিসাবে তোমার এই চোখের জলটাই আমি খাবো বকুল, তোমার এই চোখের জলটাই আমি খাবো বাবু। জীবনে যদি জ্বালাতে নাই পারো সমাধি পরে জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাই পারো সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না, আমি তো তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাই পারো সমাধি পরে জেলে দিও। বাবু, হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমিও কি যে নারীরা। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমিও কি যে নারীরা। আমি যে অসহায় এ আমার অপরাধ, পারো তো ক্ষমা করে দিও। জীবনে যদি চালাতে নাই পারো সমাধি পরে ছেড়ে দিও। বাবু পড়ে যাবে বাবু, অমর করে যাও না, পড়ে যাবে। ওই বাবুর জন্য আমার মনটা তো উতল হয়ে উঠছে কেন? কেন কেন ওই বাবুর জন্য এত কষ্ট হচ্ছে? ওই বাবু কি বলে গেল? আমাকে তার বকুলের মতো দেখতে। কে কে ওই বকুল? নিশ্চয় বাবুর বউ। তাই বউ মনে করে তার ভালোবাসার কথাগুলো আমাকে বলে গেল। আমারও যেন বাবুর প্রতি কেন মায়ায় পড়ে গেলাম। তবে কি আমি বকুল সেজে বাবুকে নতুন করে বাঁচিয়ে তুলবো? কেমন করে তুলবো? বাবুর পরিচয় জানি না, বাবু কোথায় থাকে জানি না। তবে তবে তিতলির চেষ্টা করলে বাবু 14 গোষ্ঠীর খবর নিয়ে নিতে পারবে। তখন এই তিতলি নকল বকল সেজে যাবে ওই বাবুর বাড়ি। বকুল তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী, তাই তো তুমি আমার মনের যন্ত্র উপলব্ধি করতে পারলে না। বেশ, তুমি যখন আমাকে ভুলে উচ্ছৃঙ্খল জীবন কাটাতে পারো তাহলে আমিও সব কিছু বলে উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাও। দেখি না গৌরব, তুই মদ খাচ্ছিস? খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কেন আমাকে মদ খেতে থেকে তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? তোর দুঃখ আমি বুঝি রে বাবা, কিন্তু যাদের জন্য আজ তোর এই অবস্থা তাদের উপর প্রতিশোধ না নিয়ে নিজের উপর কেন তুই প্রতিশোধ নিছিস? পিসি তবে কি তুমি? হ্যাঁ রে গৌরব, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এ সংসারে আসল শয়তান কারা? আবার সেই এক কথা, আমার এই অধঃপতনে যদি তুমি অন্য কাউকে দায়ী করতেছো না পিসি, আমার এই অধঃপতনের দায়ী আমার ভাগ্য। হ্যাঁ ভাগ্য ভাগ্য ভাগ্য। তা নাহলে বকুলের মতো কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? না না রে গৌরব, সে তোকে ছেড়ে চলে যায়নি। বকুল বৌমা খুন হয়ে গেছে। কি বলে পিসি? বকুল খুন হয়ে গেছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। না আমি বিশ্বাস করি না, বকুল খুন হয়ে জানি। আমি একটু আগেই তাকে ঠেকে দেখে এলাম। বকুল যেন আমাকে বলে উচ্ছৃঙ্খল জীবন কাটবারে, আমিও তুমি তাকে বলতে উচ্ছৃঙ্খল মত। না রে গৌরব, এভাবে আমি তোকে নষ্ট হতে দেবো না। বাধা দেওয়া সরে যাবে। গৌরব তুই আমার ভুল হয়ে গেছে পিসি, আমাকে তুমি থাক থাক রে গৌরব, তোর ব্যবহারে এতটুকু আমি কষ্ট পাইনি। সেই ছোট্টবেলা খেলার ছলে তুই আমার বুকে কতবার লাথি মেরেছিস, ঘোড়া ঘোড়া খেলা খেলতে গিয়ে আমার পিঠে কতবার কিলচড় মেরেছিস। তবে তোকে একটা কথা বলে যাই শোন, তোর বাবাকে তুই ভুল বুঝিস না। তোর বাবা এখন সুস্থ হয়ে উঠেছে, আর তোর মামা ওই মদন পাল আর তোর বড় ভাই
করিস না, সময় হলে তোকে আমি সব বলবো বাবা। তবে বকুল বৌমার জন্য তুই মাথা খারাপ করিস না। এখন ঝিলিককে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার কর বাবা, সুখে শান্তিতে সংসার। পিসির কথাবার্তা শুনে আমার মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়েছে। পিসি কি বলে গেল বাবা সুস্থ উঠেছে, কিন্তু কই বাবা তো আগের মধ্যে পাগল হয়ে আছে। পিসি বলে গেল বকুল খুন হয়ে গেছে। না, বকুল খুন হয়ে যায়নি। একটু আগে আমি তাকে ঠেকে দেখলাম। একটা রহস্য আমি কিছুই বুঝতে পারছি না। মামা দাদা কেন আমাকে নিজের করে রাখতে চাইছে? কি স্বার্থ, কিসের স্বার্থে? জামাই বাবু, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ঝিলিক, তোমাকে ডেকেছি। তোমার দিদি বকুল খুন হয়ে যায়নি, আমি নিজে তাকে দেখে এসেছি। সে তো দেখবেনই জামাই বাবু, আমি বেশ বুঝতে পেরেছি আপনি মদের নেশায় আর কামনার মোহে যে কারোর মাঝে দিদিকে দেখতে পাবেন জামাই বাবু। একে ঝিলিক, তুমি এখনো আমাকে জামাইবাবু বলছো? কি করব বলুন, পুরনো অভ্যেস তো, তাই ভুলতে পারছি না। জানো ঝিলিক, আজ আমি বড় অসহায়। তোমাকে আমি নতুন করে বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচাও ঝিলিক। বাঁচাবো বাঁচাবো জামাই বাবু, আর বাঁচাবো বলেই তো আমি আমার নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি আপনাকে বিয়ে করেছি। বিশ্বাস করো, তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করিনি তার থেকে বেশি বিশ্বাস করবো তোমাকে, তার থেকে বেশি ভালোবাসবো তোমাকে। ভালোবাসা? আপনি আমাকে যতই ভালোবাসুন না কেন, আমার কাছ থেকে আপনি পাবেন ঘৃণা, শুধুই ঘৃণা। কি বললে? ঘৃণা? তার মানে তোমার আমার বয়সের পার্থক্য তুমি মেনে নিতে পারছো না, তাই তো? না, তা ঠিক নয় জামাই বাবু। আপনার ওই ধুরন্তর মামা আর ওই শয়তান দাদার জন্য আমার দিদি আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে। সে আর কোনো দিনও আমাদের মাঝে ফিরে আসবে না জামাই বাবু। অথচ সেই দিদি আপনাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতো। আপনি তার জন্য কি করেছেন বলুন জামাই বাবু? এরপরেও কি আমি আপনাকে ভালোবাসতে পারি? তাহলে তুমি আমাকে বিয়ে করে এই সংসারে এসেছো কেন? এসেছি এই সংসারে ঘুঘু চড়িয়ে আমার দিদির খুনের বদলা নিতে। বদলা নিতে? হ্যাঁ, বদলা। রে? আপনার ওই ধুরন্ধর মামা আর ওই শয়তান দাদা আমার দিদিকে গলা টিপে খুন করেছে। হ্যাঁ রে গৌরব, বৌমা যা বলছে সব সত্যি। না, আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না। বকুল খুন হয়ে যায়নি। আমি নিজে তাকে একটু আগে ঠেকে দেখলাম। আমি এক্ষুনি যাবো বকুলের কাছে। বকুল, আমি তোমার কাছে আসছি। বকুল, আমি তোমার কাছে আসছি। গৌরব, গৌরব তুই শুনে যা, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। গৌরব তুই না বাবা না, আপনি এখন সুস্থ মানুষের মতো কথা বলবেন না। সময় হলে আপনার ছেলে সব সত্যিটা জেনে যাবে। কিন্তু গৌরব এসব কি বলে গেল বৌমা? ওটা ওর মনের কথা নয় বাবা। রাতের একা থেকে পালিয়ে যাবো সঞ্জু। থালা কি থাঙ্গা থেকে মাইলি মা আলকে দো না থালা ভাদা দেবো আবার যদি কাঁদো তোমায় তুমি আমি থালা তুমি একটা থাঙ্গা থেকে মাল মাই থালা গাছেলো খাবে তলালো কুলোবে। তার মানে মেদো ভাইকে বিয়ে করলে তার তেতু ভাই থেকে তৃতীয় পেলেম করে ডাকতো না। তুমি এক কাজ করো, তুমি দ্রৌপদী হয়ে দাও। মামা তো দুদিন থিতে দেবো থেতে, আর আমি একা ভীম অর্জুন নকুল থদেবের কাঁদতে একাই করে দেবো। একদম বাজে কথা বলবে না। একটা কথা মনে রাখবে, আমি কিন্তু সাক্ষাৎ কাল নাগিনি। আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছবল মারবো, ছবল। তুই কে এলে? তুই কে ছবল মারবি আমাকে? আরে তুই তো একটা থাপ, আমি তো একটা নেউল। নেউল? হ্যাঁ, থাপ কোনোদিন নেউলকে থবল মারতে পারে না। আমি তোকে ধরে আনবো, কেটে কেটে থাকতুগুলো করবো, একটুগুলো খাবো, থতুগুলো দলা লাগিয়ে ফেলে দেবো। খেতে 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 তো থুয়ো পকালা মতো করে দেবো। তুই এক কাজ কর, তুই এখন থাপ হয়ে দে, আমি নেউল হয়ে যাই, দুজনে থাপ নেউলের খেলা থুলু করে দেখি কে হালে কে দিতে তুলু। অসভ্যতা করছিস। থালার ভেতর থালা আঠার সময় পেল না, আমার ভাগে ভাগবতাতে না মানে আমার থালি হয় না, এক সম্পর্কে থালি হয়, তাই থালির সঙ্গে তুই ইয়ালকি মারছিলাম। চুপ কর গাধা। কেন? বৌমা তুমি কিছু মনে করো না মা, আসলে বোকারাম একটা মানসিক প্রতিবন্ধী। না, ও প্রতিবন্ধী নয়, ও আপনার মতো একটা পাক্কা শয়তান। আমার মতো? হ্যাঁ, আপনারই জেরোস্কোপি। আপনাদের চরিত্রগুলো আমার জানা হয়ে গেছে মামাবাবু। আপনাদের চোখগুলো নেকড়ের মতো, আপনাদের মনটা নরকের কৃমিকীটের মতো। আপনারাই আমার দিদিকে খুন করেছেন। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। সমন আপনাদের শিওরে।
আমি মদন, মদন পাল। যেখানে ঢুকবে না সোচ, ওখানেই ঢোকাবো ফাল। তা বাবা বোকা, মেয়েটা কি বলে গেল রে? কি জানে মামা কি বলে গেলাম, কোথায় বুঝতে পারলাম না। আচ্ছা মামা একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বল। থেয়ানে কি হয় গো মামা? সেয়ানে সেয়ানে কোলাকুলি হয়। কিন্তু অনেক দিন আগে তোমার থেকে আমার কলাকুলি হয়ে গেছে, এখন হবে খোলাখুলি। খোলাখুলি? আরে কি খুলবি, কার খুলবি? এই মেয়ে তার কাপড় খুলবো, থায়া বেলা এক চড় মারবো জানোয়ার। তুমি আমাকে মারতেই বলো, তুমি আমার বয়সে গুলুদন বলো তো, তাই তুমি আমাকে একটা কেন দত্তা মার। আচ্ছা মামা একটা কথা বলবো? বল। বলবো? বল। তাহলে এখানে বসো, বসবো। আমি তোমাকে বুদিয়ে বুদিয়ে বলবো। বসো। আচ্ছা চল বসি। মাম্মা বল। তোমার বয়াদ হয়েছে? হ্যাঁ, হাতুতে কমলে গিথে গিথে বাদ, ধনধনি বাদ, কতকতি বাদ, ডালা বাদ, গেথো বাদ, কত রকমের বাদ হয়েছে। একটু টিপে দেই পা। থাক বাবা থাক থাক। মাম্মা, বল মাম্মা গো, বল। ও মাম্মা, বলবি তো কথা। মাম্মা গো, বল। তোমার সম্পত্তি গুলা সব আমার নামে লিখে দাও না গো মাম্মা। ওকা, ওই সম্পত্তি আমি অনেক কষ্ট করেছি। ওই সম্পত্তির দিকে যদি হাত বাড়াস, তোর হাতটাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। আলাকি কতগুলো সম্পত্তি করেছে, তারা দুনিয়ার লোকের পদ মেলে মেলে সব সম্পত্তি করেছে। তালাল সম্পত্তি দেবে না তো? না। দেবে না? না। দেবে না? না। তাহলে আমার মোবাইলে যে ছবিটা আছে, সেই ছবিটা সবাইকে দেখিয়ে বলবো যে বকুল বৌমা পালিয়ে দেয়নি, তুমি তার গলা টিপে খুন করে মাটিতে পুঁতে দিয়ে তো, তখন থানা থেকে পুলিশ আসবে, কমলে দলি বাঁধবে, টানতে টানতে থানা নিয়ে যাবে, ফাঁসিতে ঝুলে দেবে, তখন তোর সম্পত্তি কে ভোগ করবে? ওকা, এই সুরের বাচ্চা চালাক। আমি যদি চলি ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। না, এখন যে কোনো মুহূর্তে ও আমাকে বিপদে ফেলতে পারে, ওর মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ বাবা বোকা, আমি অনেক ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম। আমি আমার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেব। দাম 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 দাম, আরে ভয়তে ভয়, হালাম দাদাকে ভয়। আমার খুব ভয়। ও বাবা, বাদ দাও তো কথা, সব সম্পত্তি তখন দিয়ে দেবে, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় করার কারণ নেই। আরে মামা ভাগনা দেখানে, বিপদ নাই সেখানে। কি জ্বালা, দিন নেই রাত নেই, এই লোকটা বকুল বকুল করে আমার কান মাথা ঝালাপালা করে দিচ্ছে। এই বাড়িতে যে একটু শান্তিভাবে থাকবো তার কোনো জো নেই। যেমন করে হোক ওই লোকটাকে আমাকে বাড়ি থেকে তাড়াতেই হবে। এই বিষয় সম্পত্তি সব আমি একাই ভোগ করব। আমি বস্তির মেমুন্নি, আমি কাউকে কি আর করি না। সত্যি বৌমা, তুমি আজ আমাকে অবাক করে দিয়েছো। অবাক খাবার কি আছে? তুমি তো কখনো শাড়ি পরতে না, আজ দেখছি শাড়ি পরেছো, মাথায় দিয়েছো ঘুমটা, স্মৃতিতে সিঁদুর, কপালে মস্ত বড় লাল টেপ। দাঁড়াও বৌমা, আমি অর্ঘ্যকে ডেকে নিয়ে আসছি। আপনি কি বোনের সুখে পাগল হয়ে যাচ্ছেন নাকি? ফুলের কথা বলছো বুঝি? না বৌমা, চেন্নাই তার জন্য বৃথাই ভেবে কি লাভ বলো? এখন এখন ঝিলিকটা ভালো থাকলেই ভালো। আচ্ছা বৌমা, আজ কি মাছের ঝোলটা কে রান্না করেছে বলো তো? আগে আমি হ্যাঁ তুমি এত ভালো রান্না করতে পারো? ঝিলিক ঠাকুরজির কাছ থেকে শিখেছি। এই দেখো, এই রান্না নিয়ে আমি আর গর্ঘ কতদিন তোমাকে কত বকাবকি করেছি, কিছু মনে করো না বৌমা। তাতে কি হয়েছে? আপনি আমার গুরুজন, আমার ভালোর জন্যই আপনি আমাকে বকাবকি করতেন, তাতে আমার কি যায় আসে বলুন? জানো বৌমা, তোমার দিদি ঝিলিক আর বকুলের জন্য কেঁদে কেঁদে স্বর্গে চলে গেছে। তাই আমি এখন থেকে ভাবছি এই সংসারের সমস্ত দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। দাদা, এই নাও বৌমা, এই সংসারের চাবি আমি তোমার হাতেই তুলে দিলাম। দাদা, দাদা, এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো তো? কেন পারবে না মা, কেন পারবে না? এসব কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি। প্রথম প্রথম 2-4 দিন হয়তো একটু জড়তা হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে বৌমা। এখন থেকে তোমাকে 7 পূজনে ওই পুণ্যপুকুর শিবরাত্রি ব্রত পালন করতে হবে, আর প্রতিদিন প্রতি সন্ধ্যায় তুলসী তলায় জ্বালাতে হবে সন্ধ্যা প্রদীপ। করব করব দাদা, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। এখন আপনি আমার সামনে এসে একটু দাঁড়ান তো। কেন বৌমা? আপনাকে কোনোদিন প্রণাম করিনি, তাই আজ একটা ভক্তি ভরে
করে প্রণাম করব। না না বৌমা না, তোমাদের প্রতি আমার চিরদিন আশীর্বাদ থাকবে। তোমরা চিরদিন সুখে শান্তিতে থাকবে মা, সুখে শান্তিতেই থাকবে। না বলবেন না দাদা, না বলবেন না, আজ আমি আপনাকে প্রণাম করবই। এইটুকু সুযোগ আমাকে দিন দাদা। বেশ, তবে তাই হোক বৌমা। এত নেই শালা, কি রোমান্টিক দিত হলে ভাই ছবিটা তুলে লেই না রাখবো ভিত্ততে। এই, যাও যাও বলছে এখান থেকে, যাও বলছে এখান থেকে। তালা দলাদলি থিন করতে উলু দেবো না গো, বলো উলু দেবো না। তালা আবার উলু দেবো। কে অসভ্যের মতো উলু দিচ্ছে? অর্ক তোমার দাদার হাত থেকে আমাকে বাঁচাও, অর্ক আমাকে বাঁচাও। এখানে অসভ্য তুমি করছো কেন? আরে অর্থভবিতা কোথায় করতে? এখানে দলাদলি ধলাধলি হতে তুমি কেমন ব্যথা ঠেলে গো? একটা ট্যাপুও বাঁধাতে পারো, একটা উলুও দিতে পারো না। অসভ্য কোথাকার। বলো তুমি কে? আমি তোমার ঘরে দামাই। আবার কে? জামাই? হ্যাঁ দামাই। আমার ঘরে জামাই? দামাই বুঝতে পারছো না? না আমার মেদো ভাই তোমার বোনকে বিয়ে করেছে গৌরব, তোমার বোনকে বিয়ে করেছে। আমি তার বলো দাদা, তাহলে আমার ভাই যদি তোমার ঘরে দামাই হয়, আমি কে হবো? থামন্দি। তার মানে তুমি বোকারাম? হ্যাঁ বকালা। এখানে কেন এসেছো? এখানে কি থাকতে এসেছি না তোমার বাড়িতে খেতে এসেছি নাকি? আরে আমার ভাইটা তোমার বোনের সঙ্গে ঝগড়া করে কোথায় চলে গেছে, সে কি? কোথাও খুঁজে পাচ্ছি না। ভাবলাম তোমার বাড়িতে আছে, তাই এখানে খুঁজতে খুঁজতে এসে দেখি আগে মা কাটা কেমন ঘিন ঘিন করতে গো। এই লোকটা এই মেয়েটাকে দু হাতে দলিয়ে ধরে পচা পচা। আরে একটা বাজে কথা বললে মেরে মুখ ভেঙে দেবো। থামো, ও আগে কি বলছে মন দিয়ে শোনো। ও কি বলবে? ও কি বলবে? ও তো একটা বদ্ধ পাগল। পাগল রে ঠেলা। পাগলটা কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু এখানে কি ঘটেছিল সেটাই তো আমি বুঝতে পারছি না। জিজ্ঞেস করো না। পারছো না? দেখো আমার মোবাইলের ছবিটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। দেখেছো দেখেছো কেমন দিত্য কাণ্ড, রোমান্টিক থিম। আলে থালা, আমি তো এখানে বাইকে কুত্তেতে দেখি এই ভদ্রলোক এই মেয়েটাকে দু হাতে দলিয়ে ধরে বলতে, আমার বউটা কতদিন আগে মরে গেছে গো। আমার কি মাগো দালা, কোথায় যন্ত্রণা, ওলে বাবালে আমার যন্ত্রণাটা মিটিয়ে দাও গো বৌমা। মেয়েটা তো লাদি নয়, এ তো থালার যোগ্য পাত্র নয়। দুজনে দু হাতে দলিয়ে ধরে দলা দলি কথা গতি ডাকা ডাকি ঠেলা ঠেলি দুধ থালা। তাহলে এটা একটা ছোট লোকের ঘর। আমি এবার দামাই কুতুম কতক্ষণ থেকে এসেছি, কোনো খাতির সম্মান জানে না। থালালা লাটকানা। হ্যাঁ, তাহলে এক কাপ চা নেই, একটা বুতকুত নেই, একটা মিট্টি নেই। থালার বেটা থালা তামালের ঘর। থালা দামাইল কুতুমের কোনো খাতির নেই গো। না, এ ছোট লোকের ঘরে আর থাকবো না বাবা। এই দোকান থেকে এক কাপ চা খেয়ে বালি তুলে দেবো, আর বাইকে দেখে দেখে খুঁটি দেখি কোথায় পা দেয়। ও বাইলে, ও বাই। মাথায় যেন আমার বাদ পড়ে গেল, পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। ঈশ্বর, বোকারাম আমাকে কি দৃশ্য দেখিয়ে গেল। যাকে ছোট থেকে আমি দেবতাকে পুজো করে এসেছি, সে কিনা এমন চরিত্রহীন। বিশ্বাস করছি না ভাই, ওর কথা তুই একদম বিশ্বাস করছি না। বৌমার এটা সাজানো নাটক, আর ও যা বলে গেল সম্পূর্ণ মিথ্যা। না মিথ্যে নয়, আমি বহুবার লক্ষ্য করেছি। অর্ক বাড়িতে না থাকলে। থাক বলি থাক, আর তোমাকে বলতে হবে না। আমি বেশ বুঝতে পেরেছি, চক চক করলে যেমন সবকিছু শোনা হয় না, তেমনি কেউ জ্ঞানের কথা বললেই সে কখনো চরিত্রবান হয়ে যায় না। এই যে মহাভারতের মহান চরিত্রবান যুধিষ্ঠির সমতুল্য প্রিয়ব্রত বাবু, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কখনো কখনো তুমি ওই মুখ এই বাড়িতে দেখাতে এসো না। মারো, এই চরিত্রহীন শয়তানটাকে আচ্ছা করে দাও। এই সংসারে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। দূর করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দাও। অর্ঘ
তুই আমাকে মারলি, তবু তোর মনের আকাশ থেকে সন্ধ্যের মেঘটা দূর হয়ে গেল না? ওরে অর্ঘ, ছোটবেলায় বাবা মা যখন মারা যায়, আমি তোকে বাবা মায়ের স্নেহ মমতা দিয়ে মানুষ করেছিলাম রে ভাই। স্টপ 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 ইট। লোক লজ্জা বলে যদি একটু কিছু থেকে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি বিষ খেয়ে আত্মহত্যা করো। আমিও তাই চাই। আপনার এখানে থাকার আর কোনো অধিকার নেই। যাচ্ছি যাচ্ছি বৌমা, তোমাদের এই সংসার ছেড়ে চিরদিনের জন্য আমি চলেই যাচ্ছি। যে সংসারটা নীতিহীনতার দুর্গন্ধে ভরে গেছে, সে সংসারে আর আমি থাকতে চাই না। এ সংসারে আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ কারণ নয়, কেউ কারণ নয়, সবাই পর। সূর্যকে বাদ দিয়ে যেমন দিন হয় না, চাঁদকে বাদ দিয়ে কখনো পূর্ণিমা হয় না, ঘন্টার কাঁটাকে বাদ দিয়ে কখনো ঘড়ি জ্বলতে পারে না। না না না, ওদের ওদের আমি মুখ দর্শন করব না। এই সংসার ছেড়ে চিরদিনের জন্য আমি চলে যাব। তবে তবে যাওয়ার আগে বাস্তু দেবীকে আমার শেষ প্রণাম দিয়ে যায়। ও গো আমার বাস্তু দেবী, তোমার বুকে মা কত খেলেছি, তোমার বুকে আমি কত হেসেছি। তুমি আমার প্রণাম নাও মা, তুমি আমার প্রণাম। তোমাকে ছেড়ে চিরদিনের জন্য আমি চললাম অজানা পথের সন্ধানে। দাদা